আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না। এক শ্রেণীর লোক হচ্ছে যিনি দান করবে, সদকা করবে, মসজিদ মাদ্রাসা এগুলো বানাবে, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের ভিতরে যত প্রকার আমল আছে, ইবাদত আছে সবকিছুই করবে। এই শ্রেণীর লোকও জান্নাতে যাবে না। আর এক শ্রেণীর লোক হচ্ছে শহীদ মৃত্যু, এই শ্রেণীর লোকও জান্নাতে যাবে না। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে সব কাজই তো ভালো, তাহলে কেন তারা জান্নাতে যাবে না? তাহলে শুনুন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে যখন হাজির হবে, যখন ওই শহীদ মৃত্যু হাজির হবে, তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো শহীদ হয়েছি। তুমি শহীদ হয়েছো মানুষকে দেখানোর জন্য, তো আমাকে দেখানোর জন্য হও নাই। তুমি মানুষের মাঝে ওমর হয়ে থাকবে, মানুষ তোমাকে মনে রাখবে, এই জন্য তুমি শহীদ হয়েছো, আমাকে দেখানোর জন্য শহীদ হও নাই। আর এক শ্রেণীর লোক হচ্ছে যে দান করবে, সদকা করবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, এই শ্রেণীর লোকও জান্নাতে যাবে না। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হবে, তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো দান করছি, সদকা করেছি, মসজিদ মাদ্রাসা এগুলো বানিয়েছি, নির্মাণ করেছি, তাহলে আমি কেন জাহান্নামী হব? তখন আল্লাহ তাআলা বলেছেন যে আমি যা জানি তা তুমি জানো না। তুমি যা করেছো এটা মানুষকে দেখানোর জন্য করেছো, আমাকে দেখানোর জন্য করো নাই। আর এক শ্রেণীর লোক হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের ভিতরে যত আমল আছে সবকিছুই করবে, কিন্তু এই শ্রেণীর লোকও জান্নাতে যাবে না। তখন বলবে, আল্লাহ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি, নামাজের ভিতরে যত আমল আছে সবকিছুই করেছি, আমি কেন জাহান্নামী হব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপভাবে একই প্রশ্নের উত্তর দিবেন যে তুমি যা ইবাদত করেছো এটা আমাকে দেখানোর জন্য করো নাই, এটা মানুষকে দেখানোর জন্য করেছো। তোমাকে মানুষ ভালো বলবে, মানুষ তোমাকে সম্মান করবে, তুমি আমল করেছো, কিন্তু আমাকে দেখানোর জন্য আমল করো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোক দেখানো ইবাদত পছন্দ করেন না। আর আমরা যদি লোক দেখানো ইবাদত করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ধরা খেতে হবে। আমরা সবাই আল্লাহর ইবাদত একনিষ্ঠের সাথে পালন করি, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমরা ইবাদত করি, মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন।